গতকালকে যেখানে একটা এই আইন অঙ্গন থেকে কোনো সাধারণ ব্যক্তিকে গ্রেপ্তার করা নিষেধ, সেইখানে আমাদের সভাপতি জনাব সাদিকুর রহমান লিঙ্কনকে তার অফিস চলাকালীন অবস্থায়, তাই বসা অবস্থায় তাকে সেখানে সভাপতি তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার প্রতিবাদে আমরা আজকে আমাদের সকল কোর্ট আমরা বর্জন ঘোষণা করছি। ওকলাতনামা বিক্রি বন্ধ, আমাদের অফিস বন্ধ, এবং আমাদের মহড়ারা কেউ কোনো প্রকার হাজিরা দিবে না, এবং আমাদের কোনো সকল পর্যায়ের আইনজীবীরা কোনো আদালতে কোনো কার্যক্রম করবে না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই গ্রেপ্তারের প্রতিবাদে এবং আমাদের বরিশাল জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য, পাবলিক প্রসিকিউটর সহ প্রায় 12 জন বিজ্ঞ আইনজীবীর বিরুদ্ধে বেআইনি যে মামলা করেছে, এই মামলা প্রত্যাহারের দাবিতে এবং সাদিকুর রহমানের লিঙ্কনের নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা আজকের এই আন্দোলন অব্যাহত আছে। আমরা বরিশাল আইনজীবী সমিতির পক্ষ থেকে সকল আদালতের কার্যক্রম মানে না করার জন্য আমরা সবাইকে বলেছি। আমি আগল জেলা থেকে আসছি, আমার মামলার তারিখ আছে এবং মামলার জামিন নেওয়ার জন্য আসছি। এখন আইসা দেখি যে এখানে কোর্ট বন্ধ, আইনজীবীরা কোর্ট বর্জন করতেছে। এখন ওই যে সাদিকুর রহমান লিঙ্কন ওনাকে অ্যারেস্ট করছে মিথ্যা মামলায়, ওনার জামিন নেওয়া পর্যন্ত কোর্ট বর্জন থাকবে। আমাদের তো ক্ষতি, আমরা যারা আসছি আমাদের যাতায়াতের খরচ আছে, আমাদের টাইম লস হইতেছে। আবার কবে রবিবার ছাড়া তার হবে কিনা, আবার রবিবার হবে কিনা তারও গ্যারান্টি নেই। আমাদের আজকে একটা মামলার হাজিরা ছিল আমার, ঠিক আছে। আমরা আসছি মুলুরি থেকে, প্রায় তো আমাদের 2700 টাকা খরচা করে এখানে আসছি, কিন্তু আজকে কোর্টের যে পরিস্থিতি বোঝা যাচ্ছে আজকে কোনো প্রকার আমরা কোনো ফয়সালা পাবো না। আর এটা রোববার বা কবে নাগাদ হবে আমরা সঠিক জানিও না। আমাদের অনেক কামকাজের ক্ষতি হয়েছে এবং আমরা যা আসছি, আমরা প্রায় আমাদের একটা মামলা প্রায় 17 জন আসামি, আমরা সবাই আসছি এই জায়গায়। আমাদের অনেক ক্ষতি হয়েছে, টাকা পয়সা এবং আমাদের বাড়িতে কাম কাজ আছে অন্যান্য, এগুলো ফেলাইতেই আমরা আজকে আসছি। আমি আসছি ব্রাহ্মণবাড়ি দিয়া, একটা মামলা দিয়েছে মিথ্যা মামলা, এই জন্য আমি ভক্তি আছি 1 বছর ধরিয়া। আজকে দেখি যে কোর্ট বন্ধ, এরপর বলে বসো একটু, কিছু সময় বসলাম, একটা মিথ্যা মামলা জায়গা নিয়ে ভোগান্তি হইতে আছে। আমরা যদি জানতাম যে আজকে চলবে না কোর্ট, তাহলে আসতাম না, আমাকে 2টা টাকা ব্যয় হইতে না, টাকা 2টা পকেট থাকতে, কষ্টের টাকা, আমরা গরিব মানুষ, এই টাকাটা থাকতে